তুই মিডিয়ার কে? তুই আরেকজনের কাপড় না তুই বিক্রি করস। তুই ক্লাস 7 থেকে তুই আকাম কুকাম শুরু করছিস। তোর নিজের মুখের ইন্টারভিউতে আমি শুনছি তুই বলছো যে ক্লাস 7-এ আমি এক ছেলেকে নিজে প্রপোজ করছি। মানে তোর এত কুরকুরানি সাথে আমার সম্পর্ক নাই। আমি দুই একটা পার্টিতে যাই, দেখা হয়, কথা বলে, ছবি তুলি। আমার তো কাজ অন্যটা, আমার বিজনেস অন্যটা, আমি প্রফেশন আমার আলাদা। আমার মিডিয়ার সাথে আমার পরিবার 40 বছর যাবৎ জড়িত। 40 বছর আমি জন্মের পর থেকে আমি দেখে আসতেছি মিডিয়ার লোকজন, বড় বড় নায়ক নায়িকা, গায়ক গায়িকা আমার বাসায় আসে যায়, আমাদের বাড়িতে থাকে, খায়। এরকম অনেক বড় বড় নায়ক নায়িকা, প্রডিউসার, পরিচালক, ছোটখাটো অভিনেতা সবাই। তোর মানে নিজের কি আছে? তুই এখন টাকা পয়সা জমায়া তুই এখন নিজে একটা রেস্টুরেন্ট খুলে জামাইকে ওই জায়গার হেড বানাইছিস, পুরুষ বানাইছিস। তোর জামাই তো বেসিক্যালি পুরুষ না। তারপরে তোর জামাই আবার ওই তনিয়াপুর জামাইরে বলে যে তবলা বাজাইতে পারে না। তোর জামাই কি তবলা বাজাইছে? কি পারে? খুব ভালো পারে। হ্যাঁ, কত বড় নোংরা মন মানসিকতা তোর। তুই আমাকে বলস কুরুচিপূর্ণ ভিডিও করি, আমরা সবাই মিলে বয়কট করি। আমরা মানে আমরা বলতে তুই কে? তোর হাতে গোনা কয়েকজন চাকর বাকর চামচা ছাড়া তোর সাথে কেউ আছে? তোর তোর কমেন্ট বক্স গুলি একটু গিয়া দেখিস যে তোরে মানুষ কি বলে। তোরে 500 টাকার ডান্সার বলে। তো তুইও বদমাইশ, তোর জামাইও বদমাইশ। তোরা এই বদমাইশি কইরা এই পর্যন্ত আসছস, এই পর্যন্ত আসছস। তোদেরকে কেউ কিছু বলে না, মনে করে ওইরকম করবি, এটা বলবি, ওইটা বলবি। তনিরে বলে, ওই লিওয়াপুরে বলে তুই তোর কলেজে এত বড় হয়ে গেছে। সব জায়গায় সবকিছু চলে না। তোর ভাগ্নির কারণে আমি চুপ থাকবো কেন? আমি আমার ভাগ্নিটা খাই। আমার ভাগ্নি জগৎ আলাদা, আমার জগৎ আলাদা। আমি তোর মতো আমি আমার ভাগ্নির এই গণায় ধরি না। তোর মতো 2 পয়সার প্রমোটারে আমি কি গণায় ধরু? হ্যাঁ, তুই আমার সাথে অ্যাড ছিলি। তুই আমার আনফ্রেন্ড করার আগে তুই আমার নামে বিচার দেস অমুকের কাছে, গৌতমের কাছে, কার কাছে দেস। ওরা কে আমার বিচার